ওয়েলকাম টু মাই চ্যানেল ডি রয় ইনফো এবং ফেসবুক পেজ ইনফো চেনে স্বাগত। তো ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া রিক্রুটমেন্ট অ্যাপ্রেন্টিস রিক্রুটমেন্ট হবে 2025-এর জন্য। তো এই ভিডিওতে চলুন দেখে নেওয়া যাক যে কোথায় কটি পোস্ট আছে এবং তার সিলেকশন প্রসেস কি, তার স্টাইপেন্ড কত এবং কি কি বিষয়ের উপর পরীক্ষা হবে, সমস্তটা কিছু দেখে নিচ্ছি এই ভিডিওতে। তো এই হলো নোটিফিকেশন। এই যে লেখা আছে এঙ্গেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিস আন্ডার অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961। তো ডেট হচ্ছে কবে, অ্যাকসেপ্ট অনলাইন অ্যাপ্লিকেশনের ডেট 19 ফেব্রুয়ারি 2025 থেকে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে এবং লাস্ট 5 মার্চ 2025। এই 5 মার্চ 2025-এর মধ্যে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। ডিটেল অ্যাপ্রেন্টিস নোটিফিকেশন, এই যে ওয়েবসাইট, এখানে ডিটেল নোটিফিকেশন পেয়ে যাবেন। এবার চলুন দেখে নিই ক্যাটাগরি ওয়াইজ ব্রেকআপ অফ ভ্যাকেন্সিস আইডেন্টিফাইড ফ্রম অ্যাপ্রেন্টিসেস। বিভিন্ন স্টেটে আছে, এই দেখুন এগুলো বিভিন্ন স্টেটের। আমি শুধু আমাদের স্টেটেরটা বলছি, ওয়েস্ট বেঙ্গলেরটা বলছি। এগুলো বিভিন্ন স্টেটের আছে। ওয়েস্ট বেঙ্গলে টোটাল আছে ওয়েস্ট বেঙ্গলে আনরিজার্ভড আছে 34টি, এসসি 17টি, এসটি 3টি, ওবিসি 17, ইডাব্লিউএস 7, টোটাল 78টি। ওয়েস্ট বেঙ্গলে টোটাল 78টি পোস্ট খালি আছে। তো এবার আমি মেন জিনিসগুলো বলছি, তারপর আপনাদের পুরো নোটিফিকেশনটি বলবো। এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন কি লাগবে দেখুন, গ্র্যাজুয়েশন ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি, ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ কমপ্লিটেড and have passing certificate for their graduation on or after 1/4/2021। মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে এবং তার পাস সার্টিফিকেট হতে হবে 1/4/2021 বা তার পরের। এবার দেখুন স্টাইপেন্ড বেনিফিট কি আছে। অ্যাপ্রেন্টিস আর এলিজিবল ফর স্টাইপেন্ড রুপিস 15,000 পার মান্থ, 15,000 টাকা করে প্রতি মাসে পাওয়া যাবে। এবার সিলেকশন প্রসেস, সিলেকশন অফ ক্যান্ডিডেট হু অ্যাপ্লাই ফর এঙ্গেজমেন্ট অ্যাপ্রেন্টিস ইন দ্য ব্যাংক আফটার পেইং রিকুইজাইট অনলাইন এক্সামিনেশন ফি শ্যাল হ্যাভ টু আন্ডারগো দ্য সিলেকশন প্রসেস। অনলাইন টেস্ট হবে অবজেক্টিভ টাইপ, সেটা হচ্ছে জেনারেল। কি কি টেস্ট হবে, জেনারেল আর ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস 25 নাম্বারের, জেনারেল ইংলিশ 25 নাম্বারের, কোয়ান্টিটেটিভ অ্যান্ড রিজনিং অ্যাপটিটিউড 25 নাম্বার, কম্পিউটার নলেজ 25 নাম্বার। এই টোটাল 100 নাম্বারের টেস্ট হবে এবং একটু কম্পিউটার বেসড টেস্ট হবে। নলেজ অ্যান্ড টেস্ট অফ লোকাল ল্যাঙ্গুয়েজ, আপনি যে স্টেটের হয়ে অ্যাপ্লিকেশন করবেন সেখানকার লোকাল ল্যাঙ্গুয়েজের ওপর টেস্ট হবে। তারপর মেডিকেল এক্সামিনেশন আছে। তারপর ফাইনাল সিলেকশন সাবজেক্ট কন্ট্রাক্ট অ্যাপ্রেন্টিসশিপ। হাউ টু অ্যাপ্লাই, দেখুন কীভাবে অ্যাপ্লাই করতে হবে। গাইডলাইন ফর ফিলিং অ্যাপ্লিকেশন অ্যান্ড পেমেন্ট অফ ফিস। অ্যাপ্লিকেশন করতে হবে, লিখেছে দেখুন প্রি রিকুইজাইটস ফর অ্যাপ্লাইং অনলাইন, ক্যান্ডিডেট শুড হ্যাভ এ ভ্যালিড ইমেল আইডি অ্যান্ড মোবাইল নম্বর। ভ্যালিড ইমেল আইডি এবং মোবাইল নাম্বার রাখতে হবে এবং ওই ইমেল আর মোবাইলেই আপনাদের সব রকম কমিউনিকেশন হবে। অল এলিজিবল ক্যান্ডিডেটস নিড টু ফার্স্ট গেট রেজিস্টার্ড অন অ্যাপ্রেন্টিসশিপ পোর্টাল, নেটস পোর্টাল। অ্যাপ্রেন্টিসশিপ একটি পোর্টাল আছে যেটা নেটস পোর্টাল বলে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার, সেখানে রেজিস্ট্রেশন থাকতে হবে। সেই পোর্টালটি হচ্ছে দেখুন nats.education.gov.in। যারা এর আগে এই পোর্টালে রেজিস্ট্রেশন করেছেন তাদের হয়তো আর করতে হবে না, ওটা আপনি করার সময় বুঝতে পারবেন। অনলি ফর ক্যান্ডিডেটস হু হ্যাভ পাস দেয়ার গ্র্যাজুয়েশন এক্সামিনেশন অন আফটার 2021, ঠিক আছে। তাও ইন কেস অফ ক্যান্ডিডেটস আর ফেসিং ইস্যুস ইন গেটিং দেমসেলফ রেজিস্টার্ড, দে আর অ্যাডভাইস টু গো থ্রু দ্য হেল্প ম্যানুয়াল অফ দ্য অ্যাপ্রেন্টিস নেটস পোর্টাল। যদি নেটস পোর্টালে, যে পোর্টালের কথা বললাম nats.education.gov.in, কোনো রকম সমস্যা হয় তাহলে এই যে নেটস পোর্টালের এই যে লিঙ্ক, এই যে
ব্লুতে দেওয়া আছে, এই লিঙ্কে গিয়ে এখানে পিডিএফ ডাউনলোড হবে, এখানে হেল্প ফাইল ডাউনলোড হবে, সেটা দেখে নিতে হবে। তারপর বলেছে ক্যান্ডিডেট হু হ্যাভ রেজিস্টার অন নেটস পোর্টাল উইল হ্যাভ টু লগ ইন অ্যান্ড দেন অ্যাপ্লাই ফর দ্য অ্যাপ্রেন্টিসশিপ অপরচুনিটি অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ বাই দ্য ব্যাংক। নেটস পোর্টাল রেজিস্ট্রেশন হওয়ার পরে আপনাদের লগ ইন করতে হবে এবং লগ ইন করে সেখানে আপনার অ্যাপ্লাই করতে হবে। দেখুন লগ ইন করতে হবে, এই যে লগ ইন পোর্টাল বাই ভিজিটিং, এই লিঙ্কে ভিজিট করে nets.education.gov.in/student_type.php, এই লিঙ্কে নেটস পোর্টালে রেজিস্ট্রেশন করার পর এই লিঙ্কে গিয়ে লগ ইন করে আপনাদের অ্যাপ্লিকেশনটি করতে হবে। তো অ্যাপ্লিকেশন ফিস কত লাগবে দেখুন, জেনারেল ওবিসির ক্ষেত্রে 800 টাকা প্লাস জিএসটি, অল ফিমেল ক্যান্ডিডেটের জন্য 600 টাকা প্লাস জিএসটি, এসসি এসটির ক্ষেত্রে 600 টাকা প্লাস জিএসটি, পিডাব্লিউবিডির ক্ষেত্রে 400 টাকা প্লাস জিএসটি। এবার বলেছি ইন্টিমেশন ফর এক্সামিনেশন, ক্যান্ডিডেট হু হ্যাভ মেড পেমেন্ট অফ এক্সামিনেশন ফি উড রিসিভ অ্যান ইমেল কমিউনিকেশন ফ্রম ব্যাংক এফসি। আপনাদের ইমেলে সব রকম এক্সামিনেশন লেটার এগুলো পাঠানো হবে। আচ্ছা, এরপর বলেছে অ্যাপিয়ারিং ইন দ্য এক্সামিনেশন, কি বলেছে অল ক্যান্ডিডেট হু হ্যাভ পেড দ্য এক্সামিনেশন ফি উইল রিসিভ ইনফরমেশন ফ্রম BFSI SSC উইথ ডেট অ্যান্ড টাইম দ্য এক্সামিনেশন, ইমেলে পেয়ে যাবেন। All candidates will have to give the online examination on the given date and time using their own camera enabled desktop or laptop or tablet or smartphone। যা টেস্টটি দিতে হবে নিজেদের ডেস্কটপ বা ল্যাপটপ বা স্মার্টফোনের মাধ্যমেই দিতে পারবেন। ক্যামেরা অন থাকতে হবে, ডেস্কটপ কম্পিউটার হলে ওয়েবক্যাম লাগানো থাকতে হবে, বা ল্যাপটপে তো ক্যামেরা আছে, স্মার্টফোনে আছে, ওইভাবে নিজেদের টেস্টটি দিতে হবে। তারপর অল ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু ডিসপ্লে দ্য সেম আইডি প্রুফ হুইচ দে হ্যাভ আপলোডেড অন দ্য অ্যাপ্রেন্টিসশিপ পোর্টাল, এবং যে আইডি প্রুফ আপনারা রেজিস্ট্রেশনের সময় আপলোড করবেন অ্যাপ্রেন্টিসশিপ পোর্টালে, সেই আইডি প্রুফ আপনাদের ডিসপ্লে করতে হবে টেস্টের সময়। আচ্ছা, তারপর দেখুন এখানে আছে জেনারেল ইনফরমেশন। এই যে জেনারেল ইনফরমেশন, এতগুলো আমি বলছি না, ভিডিও অনেক বড় হয়ে যাবে, আপনারা স্ক্রিনশট মেরে বা পজ করে দেখে নিতে পারবেন। এই যে জেনারেল ইনফরমেশন, আমি পেজটা আবার প্রথম থেকে স্ক্রল করব। এরপরে দেখুন এখানে দিয়েছে ডিস্ট্রিক্ট ওয়াইজ ব্রেকআপ অফ নাম্বার অফ সিটস, ডিস্ট্রিক্ট ওয়াইজ নাম্বার অফ সিটের ব্রেকআপ আছে বিভিন্ন ডিস্ট্রিক্টে। তো আমি আমাদের ওয়েস্ট বেঙ্গলেরটা দেখছি, ওয়েস্ট বেঙ্গলেরটা বলে দিচ্ছি। এই যে ওয়েস্ট বেঙ্গলে কি আছে, পশ্চিম বর্ধমানে আছে, কলকাতা, নর্থ চব্বিশ পরগনা, হুগলি, দার্জিলিং, এই 4টে ডিস্ট্রিক্টে আছে। টোটাল 78টি সিট আছে এই 4টা ডিস্ট্রিক্টে। এবার দেখুন এখানে দিয়েছে ফর্ম অফ সার্টিফিকেট টু বি প্রডিউসড বাই ক্যান্ডিডেট বিলঙ্গিং টু শিডিউল কাস্ট অর শিডিউল ট্রাইব। যারা শিডিউল কাস্ট SC ST তাদের এই ফরম্যাটটা দিয়েছে, এই ফরম্যাট ফিল আপ করে আপনাদের দিতে হবে। দেখুন এই ফরম্যাট ফার্স্ট পেজ, এই যে ফরম্যাটের সেকেন্ড পেজ, এই ফরম্যাটটি আপনাদের ফিল আপ করে দিতে হবে। তারপর বলেছে ফর্ম অফ সার্টিফিকেট টু বি প্রডিউসড বাই আদার, OBC হলে এই যে এই ফর্মটি দিতে হবে, এই ফর্মটি ফিল আপ করে এবং যাদের সিগনেচার বলেছে নিচে তাদের সিগনেচার করে দিতে হবে। ডিসেবল থাকলে ডিসেবিলিটি সার্টিফিকেটের ফরম্যাট এটা। তো আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা সেই লিঙ্কে এই নোটিফিকেশনটি পেয়ে যাবেন। দেখুন
এই ডিটেল অ্যাপ্রেন্টিসশিপ নোটিফিকেশন ফর দ্য ক্যান্ডিডেট ইন্টারেস্টেড অ্যাপ্লাই ব্যাংক উইল বি অ্যাভেলেবল অন, দেখুন এই লিঙ্কে গেলে এই ডিটেল নোটিফিকেশনটি আপনারা পেয়ে যাবেন। www.unionbankofindia.co.in এ পাবেন এবং পাবেন bfsissc.com, এই দুটি ওয়েবসাইটে গেলে আপনারা এই নোটিফিকেশনটি পেয়ে যাবেন। তো ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।